বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম। আজ আমরা বৈধ মনের ইচ্ছা পূরণ এবং সকল বালা মুসিবত হতে হেফাজত এবং সমস্ত ঋণ আদায় করার একটি ছোট্ট আমল সম্পর্কে জানব। কুতুবুল আলম আরেফ বিল্লাহ রুমিয়ে জামানা হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহিমাহুল্লাহ তাআলা বলেন, আমার কাছে একজন ব্যক্তি এসে বললেন তিনি ঋণে জর্জরিত এবং তার 3টি মেয়ে আছে, তাদেরকে তিনি বিয়ে দিতে পারছেন না। অনেক মুসিবতে তিনি আক্রান্ত, তিনি কি করতে পারেন? তখন হজরত বলেন, একটি ছোট্ট আমল করো, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই মুসিবতগুলি কাটিয়ে দিবেন। এরপরে তার সাথে হজরতের 2 থেকে 3 বছর পরে মক্কায় হেরেম শরীফে দেখা হয়। তখন ওই ব্যক্তি হজরতকে দেখে বলেন, হজরত আপনি তো মাটিকে সোনা বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওই আমলের বরকতে আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেছে এবং সাথে সাথে আমার সমস্ত সমস্যাও চলে গেছে, আর আমার 3 কন্যার ভালো জায়গায় বিবাহ হয়েছে। আলহামদুলিল্লাহ। এছাড়া আমি ব্যক্তিগতভাবে নিজেও এই আমলটি করি এবং এর দ্বারা অনেক ফায়দা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরাও যদি এই আমলটি করতে পারি তবে আশা রাখা যায় আমরাও ইনশাআল্লাহ অনেক ফায়দা পাবো। আর যারা আমরা শুনছি তারা নিজেরা এর উপর আমল করব, এছাড়া অন্যের কাছেও আমরা পৌঁছে দিব। তবে ওই ব্যক্তি আমল করলে এর সওয়াব আমরাও পেয়ে যাব। আমলটি হলো, ইয়া নাসিরু ইয়া আজিজু ইয়া মুগনিয়ু ইয়া সমাদ। আমরা এভাবে পড়তে পারি, ইয়া নাসির ইয়া আজিজ ইয়া মুগনি ইয়া সমাদ। আমি আবার বলছি, ইয়া নাসিরু ইয়া আজিজু ইয়া মুগনিয়ু ইয়া সমাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি সিফাতি নামের মাঝে এই 4টি নাম, যার অর্থ হলো ইয়া নাসিরু হে সাহায্যকারী, ইয়া আজিজু হে মহাপরাক্রমশালী, ইয়া মুগনিয়ু হে সম্পদ দানকারী, ইয়া সমাদ হে সকল অভাব পূরণকারী। এই ছোট্ট আমলটি আমরা সকল সময় করতে পারি, যখন আমরা ঋণে এবং বিভিন্ন মুসিবতে এবং আমাদের কোনো মনের ইচ্ছা পূরণ করতে আগ্রহী হই এবং আমাদের কারো বিয়ে না হতে থাকলে এই আমলটি খুব বেশি পরিমাণে সব সময় আমরা করতে থাকব। তাহলে ইনশাআল্লাহ এই আমলের বরকতে আমরা আমাদের সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারবো। এটি একটি খুবই পরীক্ষিত আমল, যা আমরা সকলেই করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।